আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোএডের আজকের এই পর্বে আমরা শিখব অফসেট কমান্ড। কোনো স্ট্রেইট কিংবা বক্র লাইনের প্যারালাল লাইন ড্র করার সময় আমাদের অফসেট কমান্ডের প্রয়োজন। এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, মাঝের যে লাইনটা রয়েছে এইটার সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা উপরে এবং নিচে দুইটা প্যারালাল লাইন ড্র করেছি, আর এই জন্য আমাদের অফসেট কমান্ডটি ব্যবহার করতে হয়েছে। এখানে দুইটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, বাম দিকের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা হচ্ছে লাইন কমান্ড দিয়ে ড্র করা এবং ডান দিকের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে ড্র করা। বাম দিকে যখন আমরা অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করেছি তখন যে আমরা লাইনগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আলাদা আলাদা, কিন্তু আমরা যখন ডান সাইডের রেক্ট্যাঙ্গেলের উপরে আমরা যখন অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করেছি তখন আমরা আরেকটা নতুন রেক্ট্যাঙ্গেল পেয়েছি এবং সেই লাইনগুলো আলাদা আলাদা না, সেই লাইনগুলো হচ্ছে কানেক্টেড। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যখন কোনো লাইনের উপরে অফসেট অ্যাপ্লাই করবেন তখন শুধু সেই লাইনটারই অফসেট হবে, আর আপনি যদি পলি লাইন দিয়ে কোনো অনেকগুলো লাইন ড্র করা থাকে এবং সেখানে যদি আপনি অফসেটটা অ্যাপ্লাই করেন তাহলে পুরো লাইনটার উপরেই অফসেট কমান্ডটা অ্যাপ্লাই হবে। শুধু স্ট্রেট লাইন নয়, আপনি সার্কেলের উপরেও আপনার অফসেটটা অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা এলিপসের উপরেও আপনি অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা আপনি যদি কোনো আর্কের উপরে আপনি অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করেন তাহলেও আপনি প্যারালাল আরেকটা আর্ক পেয়ে যাবেন। অফসেট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে ও ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। অফসেট কমান্ডটি চালু করতে হলে আপনাকে যেতে হবে মডিফাই টুলবারে। মডিফাই টুলবারের যে 4th নাম্বার অপশনটা এটা হচ্ছে আমাদের অফসেট কমান্ড, কিংবা আপনি মেনু বারের মডিফাই অপশানে ক্লিক করলে মিররের নিচে আপনি অফসেট কমান্ডটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের অফসেট করতে হলে আমাদের একটা অবজেক্ট প্রয়োজন, কোনো লাইন প্রয়োজন। লাইন ছাড়া আমাদের আসলে অফসেট করা যায় না। প্রথমেই আমরা লাইন কমান্ড দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। এই যে এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন কমান্ড দিয়ে ড্র করা। এখন যদি আমরা অফসেট নেই, আমরা টাইপ করলাম ও তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের অফসেট কমান্ডটি চালু হয়ে গেল। এখন আমাদের অফসেট ডিস্টেন্স দিতে হবে, আমরা কত ডিস্টেন্স পরে আমাদের অফসেটটা নিতে যাচ্ছি। আমি সাপোজ দিলাম 1 ফিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। এখন আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের কার্সরে যে ক্রস হেয়ারটা ছিল সেটা এখন নাই, এখন শুধু আমাদের পিক বক্সটা রয়েছে। এই পিক বক্স দিয়ে আমরা আমাদের অবজেক্টটা সিলেক্ট করব। আমরা এই লাইনের উপরে ড্র করলাম, এটা যেহেতু লাইন কমেন্ট দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করা সুতরাং শুধু সেই লাইনটার আমরা অফসেট পাবো। আমরা বামে কিংবা ডানে যখন আমাদের মাউসটা মুভ করছি তখন আমাদের কোন সাইডে অফসেটটা নিব সেটা শো করছে। ধরুন আমি বাইরে আমাদের অফসেটটা নিব, আমরা বাইরে মাউসটা রেখে ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত অফসেটটা পেয়ে গেছি। এই রেক্ট্যাঙ্গুলের বাকি যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোর যদি আমি উপরে ক্লিক করি, তারপরে আমি যদি বাইরে গিয়ে আরেকটা ক্লিক করি, তাহলে ঠিক একই ডিস্টেন্সে আমাদের অফসেটগুলো আমরা পেয়ে যাচ্ছি। এইটা হলো আমাদের লাইন কমান্ড দিয়ে ড্র করা কোনো লাইনের উপরে অফসেট অ্যাপ্লাই করলে কীরকম হবে সেটা দেখালাম। এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে কোনো রেক্ট্যাঙ্গেল ড্র করলে তখন যদি আমরা অফসেট নিই তাহলে কি হয়। আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে, তারপরে আমরা অফসেট নিব, আমরা টাইপ করলাম ও তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে অফসেট ডিস্টেন্স 1 ফিট রয়েছে, আপনি যদি 1 ফিটেই নিতে চান তাহলে আর কোনো কিছু ইনপুট করতে হবে না, ইন্টারপ্রেস করলেই হবে। আমি সাপোজ 2 ফিট নিলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম। এখন আমি অবজেক্টটাকে সিলেক্ট করব। এখন দেখুন যে পুরো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে। আমি একটা ক্লিক করলাম, তারপরে বাইরে কিংবা ভেতরে যদি আমরা মাউসটা মুভ করি তাহলে দেখুন যে আমরা পুরো রেক্ট্যাঙ্গেলের অফসেট আমরা পেয়ে যাচ্ছি। আমরা বাইরে মাউসটা মুভ করে আমরা একটা ক্লিক করলাম, তাহলে দেখুন যে 2 ফিট ডিস্টেন্সে আমাদের আর একটা রেক্ট্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি পলিলাইন কিংবা কোনো কমান্ড দিয়ে রেক্ট্যাঙ্গেল কিংবা পলিগন যে কোনো একটা যদি সিঙ্গেল অবজেক্ট হয় এবং সেখানে যদি আপনি আপনার অফসেট কমান্ডটি অ্যাপ্লাই করেন তাহলে সেই পুরো অবজেক্টের উপরেই আপনার সেই কমান্ডটা অ্যাপ্লাই হবে। বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা আরেকবার একটু দেখি। আমরা লাইন কমান্ড দিয়ে কিছু জিগজ্যাগ লাইন ড্র করি। এখন যদি আমরা অফসেট নেই ও টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, আমাদের অফসেট ডিস্টেন্স 2 ফিট রয়েছে, 2 ফিটই থাকলো। আমরা ইন্টারপ্রেস করলাম, তারপরে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলে দেখুন যে এগুলো যেহেতু লাইন কমান্ড দিয়ে ড্র করা সুতরাং আলাদা আলাদা অফসেট আমাদেরকে নিতে হচ্ছে।
আর এবার যদি আমরা পলিলাইন দিয়ে এরকম আরেকটা জিগজ্যাগ লাইন ড্র করি তাহলে দেখুন যে কি হয়। আমরা পলিলাইন দিয়ে ড্র করলাম একটা লাইন, তারপরে আমরা অফসেট নিলাম ও ইন্টার, তারপরে আমাদের অফসেট ডিস্টেন্স 2 ফিট রয়েছে, 2 ফিটই রাখলাম। তারপরে আমরা যদি দেখুন যে এটা সিলেক্ট করি তাহলে উপরে কিংবা নিচে পুরো যে পলিলাইনটা ছিল সেই লাইনটার অফসেট আমরা পেয়ে যাচ্ছি। অফসেট কমান্ডের আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা দেখি সেগুলো। ধরুন আমরা একটা যদি অষ্টভুজ ড্র করি, এই অষ্টভুজটার উপরে যদি আমরা অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করি, ধরুন ও ইন্টার, তারপরে দেখুন যে এই জায়গায় আমাদের কয়েকটা অপশন রয়েছে, একটা থ্রো, ইরেজ এবং লেয়ার। লেয়ার অপশন নিয়ে আপাতত কথা বলছি না, যেহেতু লেয়ার নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। থ্রো অপশনটা হচ্ছে আপনি ফ্রিলি আপনার এই ডিস্টেন্সটা নিতে পারবেন। আপনার কাছে যদি কোনো ডিস্টেন্স না থাকে তাহলে আপনি আপনার মাউস দিয়ে আপনি যে কোনো জায়গায় ফ্রিলি আপনার অফসেটটা নিতে পারবেন। ধরুন আমরা থ্রো অপশানে ক্লিক করলাম, এখানে আমাদের কোনো ডিস্টেন্স দেওয়ার প্রয়োজন নাই, আমরা অবজেক্টটা সিলেক্ট করব, অবজেক্টটা সিলেক্ট করলাম। তারপরে দেখুন যে আপনি ফ্রিলি আপনি যেখানে চাচ্ছেন সেখানে আপনি আপনার অফসেটটা নিতে পারছেন। এটা হচ্ছে আমাদের থ্রো অপশানের কাজ। আরও কিছু অপশান রয়েছে, ও ইন্টার করলাম, তারপরে নিচে দেখুন ইরেজ। আমরা যদি অফসেটটা নেয়ার পরে আমাদের মেইন অবজেক্টটাকে ইরেজ করে দিতে চাই তাহলে এই ইরেজ অপশানটা চালু করতে হবে। আমরা এই ইরেজ অপশানে ক্লিক করার পরে দেখুন ইরেজ সোর্স অবজেক্ট আফটার অফসেটিং। আপনি যদি ইরেজ করে দিতে চান তাহলে আপনাকে ওয়াই টাইপ করতে হবে কিংবা এখানে ক্লিক করলেই হবে। আমি ওয়াই টাইপ করে ইন্টার প্রেস করলাম। তারপরে যদি আমি একটা অফসেট নেই, সাপোজ আমি 1 ফিট ডিস্টেন্সে আমি একটা অফসেট নিলাম, তারপরে আমরা মেইন অবজেক্টটাকে আমরা রিমুভ করে দেবো। ধরুন বাইরে কিংবা ভেতরে আমরা মাউসটা মুভ করতেছি, অফসেট তৈরি হচ্ছে, আমি ভেতরে রাখলাম এবং বাইরে দেখবেন যে মেইন অবজেক্টটা ছিল সেটা ইরেজ হয়ে যাবে। এটা হচ্ছে ইরেজ অপশনের কাজ। তো আপনাকে অবশ্যই ইরেজ অপশনটা অফ করে রাখতে হবে, নয়তো আপনি যতবার অফসেট নেবেন ততবার আপনার মেইন অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। সুতরাং ইরেজ অপশনটা আপনি নো করে রাখবেন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ধরুন আমরা একটা সার্কেলের যদি আমরা অফসেট নিতে চাই, আমরা একটা সার্কেল ড্র করলাম, আমরা টাইপ করলাম ও, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমাদের দিতে হবে অফসেট ডিস্টেন্স। আমি 1 ফিট ডিস্টেন্সে অফসেট নিব, 1 ফিট দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি সার্কেলটা সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন 3টে অপশন রয়েছে। এক্সিট যদি করেন তাহলে এই কমান্ড থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আর মাল্টিপল কি করলে কি হয় আমি একটু পর দেখাচ্ছি। আর আন্ডু হলে আপনি এক স্টেপ আগে চলে যাবেন। তো আমি যদি মাল্টিপল করতে চাই, আমি মাল্টিপলে ক্লিক করলাম। মাল্টিপলে ক্লিক করার একটা সুবিধা হচ্ছে আপনাকে বারবার অবজেক্টে সিলেক্ট করতে হবে না। আপনি যে সাইডে আপনার অফসেটটা নিতে চান সে সাইডে আপনি যতবার ক্লিক করবেন ততবার আপনার অফসেট তৈরি হবে। আমি বাইরে মাউসটা রেখে আমি ক্লিক করলাম, দেখুন আমি যতবার ক্লিক করছি ততবার আমার অফসেটগুলো তৈরি হচ্ছে 1 ফিট ডিস্টেন্সে। আবার যদি আমি ভেতরে মাউসটা রেখে আমি যদি ক্লিক করি তাহলে ভেতরে আমাদের অফসেটটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপল অপশনের কাজ। অফসেট কমেন্টের সবগুলো বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কিংবা কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।